কামারহাটিতে এবার মদন মিত্রের উপর হামলা, গাড়ির উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ এবং ছোড়া হয়েছে ডিম চালককে মারধরের অভিযোগও সামনে এসেছে। তবে এই প্রসঙ্গে কুমারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের গাড়িকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে অভিযোগ এবং শনিবার রাতে আড়িয়াদহে স্থানীয় যুবকের একটি দল বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। গাড়িকে লক্ষ্য করে ছোড়া হয়েছে ডিমও, যদিও সে সময় তৃণমূলের বিধায়ক গাড়িতে ছিলেন না বলে দাবি করেছেন। তবে অভিযোগ মারধর করা হয়েছে গাড়ির চালককে। এদিন রাতে এলাকায় গন্ডগোলের খবর পেয়ে সেখানে যান মদন মিত্র এবং তার কিছুক্ষণ পরই তার গাড়িতে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ বিধায়কের এবং মদন মিত্রের গাড়ির চালককে মারধর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। যাই হোক, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে কি প্রতিক্রিয়া রয়েছে শুনুন। মদন মিত্র বলছেন যে ওনার গাড়িতে ডিম ছুঁড়ে আক্রমণ করা হয়েছে। আসলে বিগত অনেক কদিন ধরে মদন মিত্র এলাকায় ছিলেন না, এটা সব এলাকার লোকও জানেন। আজকে সকালবেলা আমাদের অরূপ চৌধুরী যখন গ্রিন লাইন যেখানে পার্কিং হয়েছে এবং যেটা অবৈধ জায়গা দখল হয়েছে সেই জায়গায় হানা দেন, তারপরেই একটা কার্বলিক অ্যাসিডের মতো ছড়িয়ে পড়ে, সাপ বেরোতে শুরু করে। হঠাৎ রাত্রিবেলা মদন মিত্র 13 নম্বর ওয়ার্ডে আপার ওখানে ঢোকে এবং সেখানে সাধারণ লোকজন ডিম নিক্ষেপ করেন ওনার উপর। উনি বলছেন উনি গাড়িতে ছিলেন না, এতদিন পরে ঢুকলেন কেন? আপনারা শুনলেন বিজেপির পক্ষ থেকে প্রতিক্রিয়া। তবে এই ঘটনায় আর একটা নতুন করে যেন রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। এদিন রাতে এলাকাতে একটা গন্ডগোলের খবর পেয়ে সেখানে যান মদন মিত্র, তার কিছুক্ষণ পরই গাড়িতে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, বিষয়টা যদি তুলে ধরো। একেবারে কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি যখন রাত্রেবেলা 10টার পর তার এলাকায় যান, সেখানে হঠাৎই তিনি দেখতে পান যে তার গাড়ি লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী আসছে এবং ঢিল ছুঁড়ছে দূর থেকে। এবং তিনি অভিযোগ যেটা করছিলেন যে তাকে হয়তো প্রাণে মারার চেষ্টা হচ্ছিল দুষ্কৃতীদের দিয়ে। যদিও যখন তিনি সেখান থেকে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, সাধারণ মানুষ চলে আসে, সাধারণ মানুষ তাকে সহযোগিতা করে, সাধারণ মানুষের সহযোগিতায় তিনি সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। প্রশ্ন উঠছে যে যেখানে সাধারণ মানুষের বিরুদ্ধে এতদিন অভিযোগ তুলছিল তৃণমূল কংগ্রেসের বিধায়ক বা নেতৃত্বরা, যে তাদেরকে সাধারণ মানুষকে সামনে দিয়ে বিজেপি কিন্তু এই ধরনের রাজনীতি করার চেষ্টা করছে, ঠিক উল্টো চিত্র উঠে এলো কামারহাটিতে। তার কারণ সেখানে যখন দুষ্কৃতীরা তাকে ধাওয়া করছিল তখন সাধারণ মানুষ তাকে প্রাণে বাঁচিয়েছে। তাহলে প্রশ্ন উঠছে যে দুষ্কৃতীরা তাকে কেন ধাওয়া করছে? তাহলে কি তিনি কোনো ধরনের অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন? এই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। যদিও পুরো বিষয়টি কামারহাটি যে পৌরসভা রয়েছে, পৌরসভা যিনি চেয়ারম্যান ছিলেন তিনি যদিও মুখ খুলতে চাননি। তিনি সূত্র মারফত যেটা জানিয়েছেন যে তিনি বেশ কিছু কাজ যখন হচ্ছিল সেখানে মনোমালিন্য হয়েছিল, যার জন্যই কিন্তু এই যে বিধায়ক মদন মিত্র তার সাথে মতমত পার্থক্য হয়েছিল। সেই ক্ষেত্রেই সেইখান থেকে সূত্র ধরে যারা কন্ট্রাক্টরের কাজ করছিলেন তারাই হয়তো কোনোভাবে দুষ্কৃতীদেরকে লেলিয়ে দিয়েছিলেন এই বিধায়কের উদ্দেশ্যে। তবে সাধারণ মানুষ যে তাকে সেখান থেকে উদ্ধার করে তাকে প্রাণে বাঁচিয়ে সশরীরে বাড়ি ফিরিয়েছেন তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে আগামীতে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে কিভাবে এই ঘটনা ঘটলো। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ অটো এবং টোটো চালকদের বিক্ষোভের মাঝে এলাকায় পৌঁছে যান মদন মিত্রের গাড়ি এবং তারপরই তার গাড়িকে লক্ষ্য করে ডিম, ইট, বিভিন্ন বস্তু ছোড়া হয়েছে। পরিস্থিতি মুহূর্তের মধ্যে যেন উত্তপ্ত হয়ে ওঠে এবং অন্যদিকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত প্রশাসন বা মদন মিত্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন রকমের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে বঙ্গের রাজনীতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে এখন রাজনৈতিক মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।